গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো বন্ধুরা, বাজার নিয়ে চলে এসেছে, পটল নিয়ে এসেছে আর একটু ইলিশ মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছিল। দুটো মাছ আনার কারণ হচ্ছে বাচ্চারা যেহেতু ইলিশ মাছটা খেতে পারে না, ওই জন্য পাবদা মাছ নিয়ে এসছে আর ইলিশ মাছ নিয়ে এসছে। বড়রা ইলিশ মাছ খাবে আর ছোটরা পাবদা মাছ খাবে। আর একটু কাঁচা লঙ্কা নিয়ে এসেছিল, সেটা আমি আলাদা করে ঝুড়িতে ঢেলে রাখলাম। এখন বর্ষাকালের লঙ্কা তো না ঢেলে রাখলে পচে পচে যায় প্লাস্টিকে থাকলে, ওই জন্য ঝুড়িতে ঢেলে রাখলাম, একটু আলগা হয়ে রাখলে ভালো থাকে। আর এখন মাছগুলো কেটে নেব। আর ছোটো মেয়ে স্কুলে যাবে, পড়াশোনা করছে এখন, আর স্কুলে যাবে। আর আজকে হচ্ছে টিচার্স ডে, 5ই সেপ্টেম্বর। ওই স্কুলে যাবে, স্কুলে একটু অনুষ্ঠান মতন হবে আর তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। আর আমি এখন মাছ টাছ কেটে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, তারপরে সব কাজকর্ম, বাড়ির সব কাজকর্ম করে নেব। নিয়ে তারপরে আমি ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসবো। আর ওকে এখন পড়তে বসিয়েছি। আর সকালের রান্না কমপ্লিট করে ফেলেছি। সকালের রান্না বলতে ভাত আর তরকারি করেছিলাম, সবাই খেয়েছে। সবাই খাওয়া দাওয়ার পরে আমি এখন মাছ নিয়ে বসেছি। মাছটা কেটে নেওয়ার পরে আমি গুছিয়ে রেখে যাব, এখন রান্না করব না। আর এই যে বন্ধুরা দেখো, ছোটো মেয়ে স্কুলে টিচারদের জন্য পেনটা প্যাকিং করে দিয়েছি, পেনটা প্যাকিং করে গুছিয়ে দিয়েছি। আর ও এখন পড়াশোনা হয়ে গেছে, গুছিয়ে নিচ্ছে। আর দেখো বন্ধুরা, আমি ওকে স্কুল থেকে দিয়ে আসার পরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের আগেই শেয়ার করতে পারিনি, মনেই ছিল না। আর তাড়াহুড়ো করছি, ছোটো মেয়েকে আবার আনতে যেতে হবে, ওর যেহেতু 1:30টায় ছুটি হয়ে যাবে, ওই জন্য একদমই মনে ছিল না মাছগুলো মাখানোর সময় তোমাদের সাথে শেয়ার করার কথা। আর অর্ধেক মাছ, প্রায় ইলিশ মাছগুলো ভাজাই হয়ে গেছিলো, শুধু পাবদা মাছগুলো বাকি ছিল। আর এখন ওইগুলোই ভেজে নিচ্ছে। আর আলু পটলের তরকারি হবে আর 2 রকমের মাছের ঝাল হবে, এই হবে আজকে। তাহলে দেখতে থাকো, রান্নাবান্না কমপ্লিট করে নিই। 2 রকমের মাছের ঝাল হবে। এমনিতে মাছের ঝাল তো বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু বিকেলবেলা অনুষ্ঠান আছে বাড়িতে। অনুষ্ঠান বলতে আমার কাছে কিছু ছোট ছোট বাচ্চারা পড়তে আসে, ওরাই একটু টিচার্স ডে পালন করবে, ওই জন্যই সেটাকেই অনুষ্ঠান বলছি। ওদের তো খুবই আনন্দ টিচার্স ডে। আর আগেকার দিনে টিচার্স ডে, আমাদের সময় টিচার্স ডেটা এত আমরা কিছু বুঝতাম না, স্যার ম্যামকে পেন দিতে হবে এইটুকু। আর এখন কেক কেক আনতে হবে, সেল ফাটাতে হবে, স্নো দিতে হবে। এখনকার বাচ্চারা অনেক আধুনিক, অনেক কিছুই জানে। আর সেই ছোট ছোট বাচ্চাগুলো কিছু আসবে, আর ওরাই একটু টিচার্স ডে মতন পালন করবে। আর দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, পটলের তরকারিটা একটু বাকি রয়েছে। আর মাছের 2 রকম মাছের ঝালই করে ফেলেছি। এই যে ইলিশ মাছের ঝালটা নামিয়ে ফেলেছি, আর এই যে পাবদা মাছের ঝালটাও প্লেটে নামিয়ে ফেলেছি। শুধু পটলের মশলা টশলা দিয়ে আলু টালু সব কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি সামান্য। আলুটা এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন পটল আলুটার তরকারি রান্না হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট। আর এখন রান্না কমপ্লিট করার পরে ছোটো মেয়েকে আনতে যাব স্কুল থেকে। 1:30টার সময় ছুটি বলেছিল, অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে 1:30টার সময় ছুটি হবে। আর এই যে চলে এসেছি এখন রান্নাবান্না। মাছের তেলও করেছিলাম একটু, ইলিশ মাছ। আর এই যে রান্নাবান্না ফুল লুক, এই যে পাবদা মাছ, ইলিশ মাছের ঝাল, পটল আলুর তরকারি, ইলিশ মাছের তেল। তাহলে এই পর্যন্তই, আমি এসে সবাইকে খেতে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। আর ওরা আসে 4টের থেকে পড়তে, আর ওই সময় এসেছে। আজকে সেরকম একটা পড়াশোনা তো কিছুই হবে না। আর এই যে আমি এখন কেক আর ওদের জন্য একটু ক্যাডবেরি আর বিস্কুট নিয়ে এসেছি বাজার থেকে। ওরা তো যেহেতু খুবই ছোট, ওই জন্য আমি নিয়ে এলাম। এই যে আমার সব ছোট্ট ছোট্ট খুদে খুদে স্টুডেন্ট সবাই। আর ওরা এখন আন্টির সামনে দাঁড়িয়ে রয়েছে, কেক কাটা হবে, ওরা কেক কাটা হবে। আর ওদের মূল আকর্ষণ হচ্ছে স্নো আর ওই যে সেল, ওইগুলোই ওরা বেশি আগ্রহ। আর একটু কেক নিয়ে এলাম ওদের জন্য, বাচ্চাদের জন্য। ওরা খুব ছোট, ওরা তো কিছু করতে পারবে না, কিনতে পারবে না, ওই জন্যই আমি নিয়ে এসেছি। আর ওদের জন্য রিটার্ন গিফট নিয়ে এসেছি, ক্যাডবেরি আর বিস্কিট। আর এখন কেকটা কেটে নেব। ওরা তো খুবই আগ্রহী, খুব মজা করছে, ছোট ছোট বাচ্চাগুলো তো খুবই মজা করছিল। আর ওদের এই যে ছোট ছোট আনন্দ সাধারণত পড়তে আসে টিচারের কাছে, কিন্তু এই যে ছোট ছোট আনন্দ, এগুলো ওদের সাথে ছোট ছোট মুহূর্তগুলো খুব সুন্দর মুহূর্ত। আর এই যে নিজেদের মতনই খুব মজা করছে। আর ক্রিম মাখানো হচ্ছে, কেক থেকে একটু একটু করে ক্রিম তুলে নিয়ে মাখানো হচ্ছে। আর আমি এখন কেক কেটে নিচ্ছি। ওরা কিন্তু বলছিল টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে। আর এই যে
আমি ভীষণই চেঁচামেচি হচ্ছিলো, ওই জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি। আর আমি এখন তাড়াতাড়ি কেকটা কেটে নিয়ে ঘরে চলে যাচ্ছি, কেননা কেউ সেল ফাটাবে, কেউ স্নো দেবে, সবাই রেডি হয়ে রয়েছে। ওই জন্য আমি খুব তাড়াতাড়ি কেকটাতে যাতে নষ্ট না হয়ে যায় ওই জন্য। আর এই যে দেখো বাচ্চারা সবাই খেতে বসে দিয়েছি, বাটিতে করে কেক দিয়েছি। আর ওই যে ওদের রিটার্ন গিফটগুলো যেগুলো ক্যাডবেরি বিস্কুট ওইগুলোও দিয়ে দিচ্ছি। ওরা খুবই মজা করেছে, এই একটা দিন হয়তো টিচারের সাথে একটু মজা করতে পারে ওরা। তাহলে বন্ধুরা এই যে আমার ছোট মেয়েও টিচার্স ডে করতে যাবে একটু পরেই। এই যে ও সেজেগুজে রেডি হয়ে গেছে। আর ওই তো ও এখন ম্যাডামের জন্য একটা, যেখানে টিউশনি পড়ে ওইখানে ম্যাডামের জন্য একটা পেন নিয়ে নিয়েছে। আর ওখানে কিছু টাকা দিয়েছে, ওখানে টিচার্স ডে হবে। আর ও এখন সেজেগুজে রেডি হয়ে গেছে, ও বেরিয়ে পড়ছে, ওকে দিয়ে আসতে যাব আমি। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।